রমজান মাসের শেষ দশকে ১৯ রমজান থেকে নিয়ে ৩০ রমজানের ইফতারের আগে এই একটি দোয়া পড়ে একবার দেখতে পারেন। দুনিয়ার সব ধন সম্পদ পায়ে এসে পড়বে, অভাব দূর হবে, আপনার সব দোয়াই কবুল হবে। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, এই আমল একবার আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে, বিশ্বাস রেখে করে দেখতে পারেন। যদি মুত্তাকি হন, পরহেজগার হন। আর ইফতারের আগে কেন বলছি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আন্তরিকতার সাথে আপনি ডাকেন। এবার বলবেন আমি তো দোয়া করি, দোয়া কবুল হয় না। কিন্তু দেখেন, দোয়া কবুল হওয়া না হওয়া এটি আপনার উপর নির্ভর করে। আপনি কীরকমভাবে কতটুকুন মুত্তাকি মুমিন হতে পেরেছেন। তো আমি আপনাকে বলবো, ইসমে আজমের দোয়া, এই দোয়া মাত্র একবার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। যে দোয়া ব্যাপারে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় দুয়ায় ওপরের কথাগুলি বলছে। তখন তিনি বলেন, যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে। যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তো প্রিয় ভাই, আপনি ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এবারে দেখা যাচ্ছে যে আপনার কোনো মতি দোয়া কবুল হয় না। একবারে ইসমে আজম পড়ে দোয়া করে তো দেখুন, নিয়মিত করবেন, ছাড়বেন না। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আমার রব, হে রহিম, হে রহমান, ইয়া গফফার, ইয়া আল্লাহ, ইয়া রব্বি। এইভাবে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলিকে ধরে আপনি ডাকবেন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো, ইফতারের আগে আপনি ইসমে আজম পড়ে একবার দোয়া করুন। এবারে আপনি বলবেন, ইফতারের আগে কেন, অন্য সময় করলে হবে না? ইফতারের আগে এই জন্যে যে ইফতারের আগে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ইফতারের আগে আপনি দোয়া করুন। এবারকার সেই ইসমে আজমটি আপনাদেরকে আমি বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আবারও আপনাদেরকে বলছি, এই দোয়াটি ইসমে আজমের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তো এই ইসমে আজম পড়ে আপনি দোয়া করবেন। এবারে কিভাবে করবেন? আপনি ইফতার নিলেন, ইফতার নেওয়ার পরে সামনে রেখে একবার প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। যদি কিছু না জানেন, সূরা ফাতিহাই পড়েন। তারপরে দুরূদ শরীফ একবার পড়বেন, ইস্তেগফার করবেন। তারপরে ইসমে আজম পড়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে আপনি দোয়া করবেন। সহজ আপনাকে পদ্ধতি বললাম, এইভাবে একবার আমল করে দেখুন। হতে পারে আপনার যে অভাব আছে, রিজিকের অভাব, রোজগারের অভাব, কষ্ট আছে, পেরেশানি আছে, সব দূর হয়ে যাবে। আপনার দোয়াও কবুল হবে, আপনি যা চাইবেন দ্রুত পাবেন। তো প্রিয় ভাই, আর একটি কথা হলো, কখনো কর্মকে অবহেলা করবেন না, অলসতা করবেন না। আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে কর্ম করবেন। একবার এইভাবে আমল করে দেখুন, ইনশাআল্লাহ সব টাকা পয়সা, ধন সম্পদ আপনার পায়ে এসে পড়বে, যদি সময়কে মূল্য দেন, সময়কে কাজে লাগান।